আসসালামু আলাইকুম। আজ 20 জুলাই 2025 সাল। একটা বিষয় নিয়ে আলাপ করা দরকার যে মানুষের অনেকের চিন্তা ধারণা আছে যে ভাগ্য মানে আমাদের রিজিক ভাগ্য, এটা অনেকে অনেক বিলাসবহুল জীবনযাপন করতেছে, আবার অনেকে অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে। তো এখন যারা এই দুঃখে কষ্টে আছেন তারা অনেকেই অভিযোগ করেন যে ওরা তো অনেক ভালো আছে, তা আল্লাহ আমাদের এরকম করলো কেন, এইরকম অনেকেই করে। আমি একদিন মসজিদে নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম একটা মজলিসে, এই ইসলামেরই জালসাযুক্ত মজলিসে। এই সময় জনৈক এক দেখে শুনে মনে হলো যে একটু উনি অসচ্ছলই আছেন। উনি বলে বসলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অনেকে ভালো ভাত খায়, মাছ খায়, ইলিশ মাছ খায়, গোশ মাছও খায়, অনেক সুখে আছে, আর আল্লাহ আমাদের কেন এত অভাবী করলেন। মানে একটু উনি অসচ্ছল ছিলেন, ওনার ভাব দেখে একটু বোঝা গেল এরকম। আমি বললাম যে এইটা ভাগ্য, আল্লাহ যেভাবে যাকে দিয়েছেন সেটা সেভাবেই চলবে, এবং এটার জন্য আপনি কখনো দুঃখ করবেন না যে এই যে আপনার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রেখেছেন এবং এটা মঙ্গলের জন্যে, আপনার অনেক মঙ্গল হবে। আপনি জানেন কি যে আমি তাকে বললাম যে আপনি জানেন কি যে এই যে আপনি যে ভাগ্য নিয়ে এসছেন, আপনি 3টা প্রশ্নের সম্মুখীন হবে। মানে আমরা যদি করি ইসলামের যে 5 পিলার, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 পিলার, এই 5 পিলারের ভিতরে ওই যারা অসচ্ছল ব্যক্তি তাদের শুধুমাত্র কালেমা, নামাজ, রোজা, এই 3টার জবাবদিহি করতে হবে। ওনাদের জন্য কোনো হজের কোনো নেই, এবং ওনাদের জন্য কোনো জাকাতেরও বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কাজে উনি কিন্তু ওই পৃথিবীতে একটু কষ্টে আছেন, ঠিক আছে, কিন্তু এই 2টা বিষয়ের থেকে ওনারা বেঁচে যাচ্ছেন, যেটা আখিরাতে ওনাদের অনেক 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 মঙ্গলের কাজ হয়ে থাকবে। এই জিনিসগুলো বুঝতেছে না। এটা না বোঝার জন্য অনেকে ওই চুরি চামারি, অসৎ পথ, ডাকাতি এগুলো করে, ঘুষ খায়, এগুলো করে, কিন্তু এটা আসলে একেবারেই অনৈতিক কাজ। তা আমাদের এটা সচেতন হওয়া দরকার। আজকে এটা বলার একটু মনে হলো যে এইখানে আমি অনেকক্ষণ ধরে এক ব্যক্তিকে দেখছি, উনি একটু অসচ্ছলই মনে হচ্ছে। উনি নর্দমার পানি থেকে কিছু একটা খুঁজে বের করতেছেন। তা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম যে এই বেচারা এই যে দীর্ঘক্ষণ, প্রায় 3-4 ঘন্টা হবে, দীর্ঘক্ষণ ধরে সেই কী করতেছে ওখানে। কিছুক্ষণ অবজার্ভ করলাম, দেখি যে উনি একটা লাঠি দিয়ে খুঁটিয়ে ওখানে যে প্লাস্টিকগুলো আছে, ওই প্লাস্টিকগুলো বের করে, প্লাস্টিকের বাটি, থালা, এগুলো আর কি, ওগুলো আলাদা করে রাখতেছে এবং শুকাতে দিচ্ছেন। চিন্তা করলাম যে কেন এটা, উনি কি করবে এগুলো। পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এগুলো হলো ভাঙ্গারি পট্টিতে বিক্রি করলে কিছু একটা পয়সা পাবেন, যেটা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করতে পারবেন। তাহলে দেখেন যে মানুষের এই যে এই বেচারা, এই কিন্তু কাজ করে খাওয়ার চিন্তা করেছে। আল্লাহ নিশ্চয়ই ওনার ভাগ্যে ভালো রাখবেন, অবশ্যই রাখবেন। তো দেখেন, আমরা এই ব্যক্তিটাকে একটু দেখাই, তাহলে আপনাদের সকলের একটু নজরে আসবে। ওই যে দেখেন সামনে একজন ব্যক্তি দেখা যাচ্ছে, ওই সামনে, এই যে সামনে, এই যে দেখেন ব্যক্তিটা একটা কিছু নিয়ে, একটা লাঠি কিছু নিয়ে সে ওই খুঁটে বের করতেছে যে ওখানে প্লাস্টিক বা এই জাতীয় কিছু আছে কিনা, যেটা দিয়ে উনি বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করতে পারে। তো দেখেন এই যে মানুষের ভাগ্য, আল্লাহ এই যে বোতলটা রাখলো, মানুষের ভাগ্যে আল্লাহ কি রাখছে না রাখছে, কিন্তু সে কিন্তু ওই অন্য কোনো অসৎ পথের যায়নি, সে কিন্তু একটা কর্ম করে খাচ্ছে। সেটা যে কর্মই হোক, সে কর্মটা করে খাচ্ছে। তো আমাদের যারা
অনেকে আছে যে এরকম কর্ম করতে চায় না, তারা অসৎ পথ বেছে নেয়, অসৎ পথ বেছে নেয়। তো এটা অত্যন্ত খারাপ, এটা অত্যন্ত খারাপ। তো যাই হোক, তো আমরা দেখলাম ব্যক্তির কর্মটা। তো এই যে সৎ পথে আল্লাহর উপর ভরসা করে যদি আমরা কিছু কর্ম করি, এগিয়ে যাই, জীবন চলার পথ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্যে অনেক 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 ভালো হবে। এই ব্যাপারে ওই যারা আলিম ওলামা আছেন তারাও যে কথাগুলো বলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আমরা সকলেই ভাগ্য নিয়ে এসেছি, আমাদের রিজিক আল্লাহ পাক দিয়ে রেখেছেন, কিন্তু সেই রিজিকটা আমি কোন পথে তালাশ করব, হারাম পথে না হালাল পথে? আল্লাহ দুইটাই ওপেন করে রাখছেন। আল্লাহ ওপেন করে রাখছেন যে এই হালাল পথ, এটা হারাম পথ। এই হালাল পথে তুমি যদি চলো তাহলে তুমি বেহেশতের দিকে অগ্রগতি হবে, আর যদি তুমি হারাম পথে চলো তাহলে দোজখের দিকে ওপেন হবে। মানে আমাদের এখন কোনটা আমরা বেছে নেব, কোনটা বেছে নিয়ে আমি রুজি করব, সেটাই হলো আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ফাল হামাহা হুজুর আহা তাকওয়াহা, হুজুর এবং তাকে দুই দিকেই আমাদের চলার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে আমাদেরকে বেছে নিতে চান। তো আমরা আরেকটু দেখি আমাদের হুজুর মৌলানা সাহেবরা, ওনারা এ ব্যাপারে কি বলেন, যে তাকদীর যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা কদরে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদরে যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের তাকদীর দিয়ে দেন, সে ব্যাপারে তো আমরা শুনলাম মৌলানা সাহেবের কথা। এখন আমাদের সকলেরই মদোদয় আনার দরকার যে আমরা যা করছি তা হালাল পথে উপার্জনের কোনো কর্ম করছি কিনা। কারণ স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, এটা কিন্তু বারে বারে এটা স্মরণ করা দরকার আমাদের সকলেরই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিক, এবং এটা তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে নিয়ত করতে হবে, চাইতে হবে, তাহলেই আল্লাহ দেবে। আল্লাহর কাছে যদি আমরা না চাই তাহলে আল্লাহ দেবেন না। আমাকে চেষ্টা করতে হবে, চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দিক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।